আচ্ছা, তো আমাদের আজকের ক্লাস হচ্ছে যে আমরা একটা ক্লায়েন্ট প্রজেক্ট দেখাবো। আপনাদের ক্লায়েন্ট প্রজেক্ট দেখানো হয় নাই ওয়ার্ডপ্রেসের, সো আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে যাতে আমরা একটা ক্লায়েন্ট কিভাবে কমিউনিকেশন করে এবং ক্লায়েন্টের প্রজেক্ট গুলো কিভাবে আমরা সম্পন্ন করি সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করে, তো আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? কি বলেন? স্ক্রিন তো দেখা যাচ্ছে। হ্যাঁ জি জি ভাই। ভাইয়া দেখা যাচ্ছে। So Facebook, no, no, account detail. So আপনার তো জানেন মিনাস ফায়ার এটা প্রোডাক্ট অ্যাকাউন্ট এবং মেনটেনেন্স করি আমি এবং আয়মান শাফি ভাই। আমাদের কিছু একটা ক্লায়েন্ট প্রজেক্ট পিজি। কিন্তু ভাই আমাদের আজকের ক্লাস স্পিড অপটিমাইজেশনে নেওয়ার কথা ছিল। সো জানেন না ভাই মানে আমি এটা একদম আমাকে, শেষ ক্লাস হওয়ার কথা ছিল, যে শেষে একটা। আচ্ছা সমস্যা নাই, আগে একটা এটা করলে তো সমস্যা নাই। না সমস্যা নাই ভাই, বললাম আর জাস্ট আমার আপনাকে। এই সাইটটা ডিজাইন করলে কি করতে পারবে উনি, স্পিড অপটিমাইজেশনটা করতে পারবে, বুঝতে পারছেন? আমি যদি এই সাইটটা ডিজাইন করি তাহলে উনি তো অবশ্যই স্পিড অপটিমাইজেশন এটা কাজ করতে পারবে। পিজি, সো পিজি, আচ্ছা। হুম, আচ্ছা, ভিউ অরিজিনাল জব পোস্টিং, আমরা জব পোস্টিংটা করি। সো বলছে যে মেশিন লার্নিং এআই পার্সোনাল প্রজেক্ট, এটা প্রজেক্টের নাম ছিল মেশিন লার্নিং অথবা এআই পার্সোনাল প্রজেক্ট, বাট আই এম লুকিং টু বিল্ড এ ফিউ মেশিন লার্নিং এআই কোডিং প্রজেক্ট অফ গিটহাব। কি মানে এটা দিছিল, তারপরে দেখি। আচ্ছা, আমরা মেসেজ কনভারসেশনটা থেকে পেজে আরো লেখা ছিল অবশ্য। এখানে বলছে যে পার্সোনাল ওয়েবসাইট বিল্ডিং, পার্সোনাল ওয়েবসাইটের কাজ করতে বলছিল। তো $100 প্রজেক্ট ছিল বর্তমানে, এবং এটা হলো ওয়েবসাইট ছিল প্রান্তিকলি। এই ওয়েবসাইটটা আমাদের ডিজাইন করা। তো প্রান্তিকলি.com, এবং এখানে দেখতে পাচ্ছেন প্রধানত কয়টা প্রজেক্টের নামে একটা পেজ থাকবে। যদি আপনি আপনার নিজস্ব পার্সোনাল ওয়েবসাইট আপনি বিল্ড আপ করতে চান তাহলে আপনি এরকম ডিজাইন আপনি করতে পারেন। বেশি যে ইনফরমেশন আপনার দরকার আছে সেটাও কিন্তু না। অ- অনেক বেশি ইনফরমেশন থাকলে যে আমার অনেক কিছু মানে ভালো রেজাল্ট আসবে সেটা কিন্তু কিন্তু আহ, অল্প কন্টেন্ট এবং অল্প মানে ভালো একটা ডিজাইনে আপনি ভালো সেলস জেনারেট করতে পারেন। তো আমি মনে করি যে আপনার একটা সিম্পল একটা ল্যান্ডিং পেজ থাকা উচিত প্রত্যেকেরই, একটা পার্সোনাল পোর্টফোলিও থাকা উচিত। যদি থাকে তাহলে সেটা দিয়ে আপনি মার্কেটিং করতে পারেন প্রতিনিয়ত। আহ ইনি প্রান্তপল্লী একটা .com, এখানে উনি প্রধানত ফাইন্যান্স অ্যান্ড টেকনোলজি অ্যাসিস্ট্যান্ট এরকম। ওকে, সো উনি ওনার এটা কারেন্ট ওয়ার্ক মানে বর্তমানে কি কি প্রজেক্ট গুলো আছে, এখানে প্রজেক্টে গেলে প্রজেক্ট গুলো আমরা দেখতে পারবো। সো কারেন্ট ওয়ার্ক এটা হলো তার ইনফরমেশন। প্রিভিয়াস ওয়ার্ক এটা একটা ছিল। দেন গেট ইন টাচ, শেয়ার দিস অপশন। এবং যখন আমি প্রজেক্টে যাই, প্রজেক্টে ক্লিক করলে এখানে প্রজেক্ট গুলো দেখা যাচ্ছে। তো প্রজেক্ট গুলো দেখা যাচ্ছে এবং ক্রেডিট কার্ড ইনফরমেশন, উনি কি কি নিয়ে কাজ করছে এগুলো। সো কলেজ বোর্ড, চ্যাটবট নিয়ে কাজ করছে, স্প্যাম ডিটেকশন। আমাদের যে যখন কেউ কন্টাক্ট পেজে যখন মেসেজ দেয় তখন অটোমেটিক্যালি স্প্যামে কিছু কিছু মানে ইনফরমেশন চলে যায়, মানে মেসেজ গুলো যায়, সেটা একটা। তো এটা একটা। দেন আমরা যদি কন্টাক্টে আসি, কন্টাক্টে ওর এইরকম ইনফরমেশন গুলো আছে। আমরা একটু দেখি আমাদের, তোমার আরেকটা মনে থাকার কথা।
আচ্ছা, এটা কপি করি। পিপল, পার্সোনাল ওয়েবসাইট। উনি মনে হয় ইয়ে পারচেস করছিল, একটা লিঙ্ক দিছিল, অনেকটা লিঙ্ক দিছিল অবশ্যই, একটা ওয়েবসাইটের লিঙ্ক দিছিল না হয় আমরা website- অথবা আমরা দেখতে পারি। আচ্ছা, আমরা দেখি একটা ক্লিনিক্যাল এক্সপার্ট। এটা একটা ক্লিনিক্যাল এক্সপার্টটা দেখুন, আচ্ছা দাঁড়ান, এটা যদি এটা না হয় তাহলে আমরা clinical expert, এটা এটা হলো ক্লায়েন্টের, এই ডিজাইনটা আমরা করতে পারি। তো এটাও সুন্দর হচ্ছে, বুঝতে পারছেন? এটা নিয়ে কাজ করতে পারি। তো আমরা এখানে আসি। আহ, এটা হচ্ছে না, এটা প্রথম থেকে আসি, যে একটা প্রপোজাল পাঠাইছিল হচ্ছে, দেখেন এখানে যদি আসি, প্রপোজালটাকে উইক্স স্টুডিও ওয়েবসাইট ডেভেলপার, কিছু কিছু ক্লায়েন্ট থাকবে, কিছু রিকোয়ারমেন্ট অথবা ফাংশনালিটিস থাকবে যেগুলো ওয়ার্ডপ্রেসে মানে উইক্সে করা পসিবল না। সেই সমস্ত ক্লায়েন্টদের আমরা কনভার্ট করে সেগুলো আমরা ওয়ার্ডপ্রেসে নিয়ে আসতে পারি। ঠিক আছে, তা আমরা কি করতে পারি, যদি কি দেখবেন যে কিছু ফাংশনালিটি উইক্সে সম্ভব না, যে আপনারা তো জানেন উইক্সে তো কাজ করছে, উইক্স এর ডিজাইন তো করছে না, অথবা ফাংশনালিটিস গুলো আপনারা দেখছিলেন, তো আমরা মনে করি সেগুলো আমরা ইউজ না করে, আহ, যদি দেখেন যে হচ্ছে না, সেজন্য আপনি ওয়ার্ডপ্রেসে কনভার্ট করতে পারেন বেশিরভাগ। যেমন কিছুদিন আগে ইনথুজিয়াস্টিক কালচার, যদি আমি এখানে আসি, জর্ডান, এটা প্রধানত উইক্সে করা হয়েছে। তোমাদের দেখে জানবে যে উইক্সে এরকম থাকে, তাই না? উইক্সে থাকে। উইক্সে কিন্তু আপনার এরকম ডিজাইন কিন্তু করা, মানে এমনিতে ডিজাইন করা যাবে, উইক্সের কিন্তু এরকম পোস্টের ডিজাইন কিন্তু নাই, যে এখানে তোমার পোস্ট যখন নিয়ে কাজ করবা তখন দেখবা যে এরকম ডিজাইন অথবা এরকম ডিজাইন কিন্তু উইক্সে করা পসিবল না। এটা আহ, মানে এমনিতে কাস্টম বা এমনিতে ইমেজ তারপর টেক্সট এগুলো দিয়ে করা হয়েছে, কিন্তু ওয়ার্ডপ্রেসে এরকম ডিজাইন পসিবল। ওয়ার্ডপ্রেসে কি এরকম ডিজাইন কিন্তু পসিবল। তো আমরা যদি দেখি যে যে হলো জর্ডানাইজ, কিন্তু ওয়ার্ডপ্রেসে কিন্তু করা পসিবল। আমি কি করছি, এই যে ডিজাইনটা আছে এই ডিজাইনটাকে আবার কি করছি, যখন দেখতেছি আমার এগুলো কাস্ট মানে অটোমেটিক্যালি মানে চেঞ্জ হচ্ছে না, তখন আমি ওয়ার্ডপ্রেসে কনভার্ট করছি, বলছি যে তোমার এই ডিজাইনটা তো উইক্সে করা পসিবল না, তুমি চাইলে ওয়ার্ডপ্রেসে নিতে পারো, ওয়ার্ডপ্রেসে তুমি সেম টু সেম ডিজাইন গুলো করতে পারবে আশা করি। তো তো তারপরে আমি এটাকে ইনথুজিয়াস্টিক কালচারকে এটা আমি ওয়ার্ডপ্রেসে কনভার্ট করছি, কারণ ওয়ার্ডপ্রেসে আমি অনেকগুলো সুন্দর সুন্দর ডিজাইন পর্যন্ত করা যায়, যায় না? কি বলেন, যায় তো? আম, কথা বলতে পারেন। এই হ্যাঁ হ্যাঁ ক্লায়েন্ট ভাই, হলো ওয়ার্ডপ্রেসে এভরিথিং সবই করা যায় দেখছি। কিন্তু উইক্সে ঠিক তা ওরকম পসিবল না। সেজন্য আমি কি করছি, ক্লায়েন্টে বলে দিচ্ছি যে তোমার এটা উইক্সে অনেক হবে না অটোমেটিক্যালি, মানে কন্টেন্ট গুলো চেঞ্জ হবে না। সেজন্য আমরা কি করতে পারি, যে চেঞ্জ করতে পারি আমাদের ইয়েগুলো। জি, কিসের?
কোন 27? হ্যাঁ, যে এখানে তারপর আমি এটাকে চেঞ্জ করছি, বুঝতে পারছেন? এটা এটা এর সাথে ভালোভাবে কমিউনিকেশন করে তোমার হোস্টিং এর জন্য করছি, বলছে যে তুমি হোস্টিং ওয়ার্ডপ্রেসে আসো, ওয়ার্ডপ্রেসে এসে কাজটা করলে তোমার সেম টু সেম ওইরকম ডিজাইন হবে। তো পরে আমি ওয়ার্ডপ্রেসে কনভার্ট করছি ইনশাল্লাহ। ও আর একটু রিভিউ আছে, রিভিউ প্রধানত দিবে, মানে কিছু ইনফরমেশন চেঞ্জ করা লাগবে, ইনফরমেশন চেঞ্জ করার পরে আহ সে কাজগুলো করতে পারবে। মানে এগুলো অটোমেটিক্যালি তখন চেঞ্জ হয়ে যাবে, আমি যখন একটা করে পোস্ট করি অটোমেটিক্যালি এখানে চেঞ্জ হয়ে যায়। তো এভাবে ক্লায়েন্টকে বুঝাতে হবে। ক্লায়েন্টকে আপনি যদি বুঝাতে পারেন যে এটা উইক্সে পসিবল না, আপনি ওয়ার্ডপ্রেসে আসেন, তো অবশ্যই মানে বুঝবে, হ্যাঁ, যে হ্যাঁ আমি ওয়ার্ডপ্রেসেই তাহলে মুভ করি। তো ক্লায়েন্টকে বুঝাইতে হবে। আপনি যেটা পারবেন না ওটা অবশ্যই ক্লায়েন্টকে বলবেন যে এটা এই সিএমএস এ পসিবল হচ্ছে না, তুমি অন্য সিএমএস এ মানে এ কত। তাহলে আমরা এটা হলো ক্লিনিক্যাল এক্সপার্ট, একটা হলো ক্লিনিক্যাল ওয়েবসাইট, তো আমরা এটা নিয়ে কাজ করব। উইনিং, সো উইনিং ওনার কাজটা প্রথমত ওনার ফিগমা টেমপ্লেট দিছিল, এই ফিগমা নিয়ে আমাদেরকে কাজ করা লাগবে, কিন্তু ফিগমাটা দেওয়া যাবে না। এটা হলো ওনার ফিগমা, এটা হলো ওনার ফিগমা। এই ফিগমা অনুযায়ী আমরা সাইটের যে ডিজাইনটা আছে ওটা নিয়ে কাজ করি। তো আমরা প্রথমে আমি কি করি, হোস্টিং এর যাই, আমার যে তোমার যে হোস্টিং থাকবে সেটাতে যাবা, সেখানে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো অবশ্যই। তো ওখান থেকে host, আগে এটা আমাদের লগইন অ্যাক্সেস, এখান থেকে ওয়েবসাইটে যাই, ওয়েবসাইট থেকে আমাদের ওয়েব ব্যাটালিয়ন, কোথায় ওয়েব ব্যাটালিয়ন, ড্যাশবোর্ডে আছে, ড্যাশবোর্ড থেকে আমাদের ওয়ার্ডপ্রেস থেকে অটো ইনস্টলার, দেন আমরা ওয়ার্ডপ্রেসে যাই। এখানে আমরা দিব যে ক্লায়েন্ট প্রজেক্ট, একটা টাইটেল দিলাম ক্লায়েন্ট ওয়ার্ডপ্রেস টু ওয়ার্ডপ্রেস ক্লিনিক্যাল, ক্লিনিক্যাল প্রজেক্ট। সো আমার ইউজার নেম অবশ্যই আপনার ইমেল দিবেন, দেন আপনার পাসওয়ার্ড, মানে ইউজার নেম দিবেন এবং পাসওয়ার্ড অবশ্যই দিবেন, সেটা ইউজ করবেন। দেন আমাদের এখানে সাব ডিরেক্টরিতে আমি কাজ করব প্রথমত, এটা হলো ক্লিনিক্যাল, অথবা আপনি ওয়ার্ডপ্রেস প্রজেক্ট নিয়ে কাজ করতে পারেন। আচ্ছা ক্লিনিক্যাল দিই নাম একটা, আপনি অন্য একটা দিতে পারেন, ক্লিনিক্যাল স্টোর, অথবা অন্য কিছু দিতে পারেন। আপনি অবশ্যই অন্য নাম দিবেন, ওই সেম টু সেম নাম কখনোই আপনারা দিবেন না। তো আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছি। ওয়ার্ডপ্রেস আমরা আরেকবার রিলোড দেই। ওয়ার্ডপ্রেস ইনস্টল ডান। এখান থেকে আমাদেরকে ক্লিনিক্যাল স্টোর, দেন অ্যাডমিন প্যানেল। আচ্ছা,
আমরা প্রথমে আমাদের যে অ্যাপিয়ারেন্স আছে এখান থেকে আমরা থিমটা সিলেক্ট করব। আমাদের এই এই দুইটা থিম অবশ্যই আপনারা ডিলিট করে দিবেন যদি যখন ক্লায়েন্টে কাজ করবেন, এগুলো ডিলিট করে দিলে ভালো হয়। তো অপ্রয়োজনীয় থিম আপনার রাখার দরকার নেই স্পিডের ক্ষেত্রে। স্পিড অপটিমাইজেশনের ক্ষেত্রে অপ্রয়োজনীয় থিম যেগুলো আছে এগুলো ডিলিট করে দিবেন। এবং আহ, যে প্লাগইন গুলো আছে অপ্রয়োজনীয় সেগুলো আপনারা ডিলিট করে দিবেন, দিলে সব থেকে ভালো হবে। এবং আমাদেরকে আমরা হ্যালো থিম ইনস্টল করি, দেন আমাদের অ্যাক্টিভেট দিস প্লাগইন। আমরা এটাকে আবার এলিমেন্টরটা ইনস্টল করি। এলিমেন্টর থেকে তারপর আমাদেরকে এলিমেন্টর প্রো যেটা আছে ওটা আমরা ইনস্টল করে নেই। তো এলিমেন্টর প্রো, দেন অ্যাক্টিভেট। আমরা আরেকটা কাজ করি যে লাইসেন্সটা অ্যাক্টিভেট করে নেই। স্ল্যাশ ডব্লিউপি অ্যাডমিন। মানে এখানে করবেন যে আহ, তো আমরা আচ্ছা আমরা পাসওয়ার্ডটা একটু দেখি। হুম, একটু সমাধান আমি পাসওয়ার্ডটাই আপনার বসাই দিন। Right, ওটা ইনস্টল হয়। আচ্ছা, এখান থেকে তো ড্যাশবোর্ডে আসলাম, দেন কানেক্ট অ্যান্ড অ্যাক্টিভেট, দেন অ্যাক্টিভ বাই লাইসেন্স। লাইসেন্স অ্যাক্টিভেট শেষ। এবং আমরা বাকি যেগুলো আছে এগুলো আপনি ডিলিট করে দিতে পারেন। এবং অ্যাড নিউ প্লাগইন, আমরা ক্লাস এডিটরটা ইউজ করি। তারপর তো এলিমেন্টর প্রোটা আপডেট করে নিই, আপডেট না করলে ঝামেলা করে প্রথমত। আচ্ছা, দেন আমরা একটা হ্যাপি অ্যাড অন ফর এলিমেন্টর এটা ইউজ করি, অথবা আমরা দেখি প্রথমে আমাদের কাজ হলো যে ফন্ট এবং কালার সিলেকশন করা। ফন্ট এবং কি কালার সিলেকশন করতে হবে আমাদেরকে। তো আমাদের যে কালার আছে এটা হলো বাটনের কালার, এটা হলো মেইন কালার, হেডিং কালারটা। তো রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট, এখান থেকে কালারটা জিরো, এটা হলো হেডিং কালার। এখন কি করব, এখান এটা নতুন করে একটা পেজ তৈরি করি, অ্যাডিং নিউ পেজ, একটা হোম পেজ। তো নাম দিলাম হোম পেজ। এখান থেকে টেমপ্লেট থেকে ফুল উইথ, দেন আমরা দিতে পারি এডিট উইথ এলিমেন্টর। আরেকটা আমাদের কাজ করতে হবে, আমাদেরকে কিছু প্লাগ ইন ইনস্টল করতে হবে। প্লাগ ইন থেকে অ্যাড নিউ হ্যাপি অ্যাড অন ফর এলিমেন্টর, আপনি আইকনের জন্য নিতে পারেন হ্যাপি অ্যাড অন ফর এলিমেন্টর। অথবা আপনি দেখতে পারেন যে কি কি প্লাগ ইন
ইয়া করছে, তো এখান থেকে সোর্স wp কন্টেন্ট প্লাগইন থেকে এলিমেন্টর প্রো হ্যাপি অ্যাড অন ফর এলিমেন্টর প্রো দিছে, তারপর এটা হ্যাপি অ্যাড অন ফর এলিমেন্টর। আচ্ছা, হ্যাপি অ্যাড অন ফর এলিমেন্টর। সো ইউ ক্যান অ্যাক্টিভেট। আর যদি প্রোটা দরকার হয় আপনি আহ কোথায় থেকে নিতে পারেন, ওয়েব কি যেন আরেকটা আমাদের সাইট আছে, ডেভেলপার ডেভেলপার। এখান থেকে আপনি হ্যাপি অ্যাড অন দেখে হ্যাপি অ্যাড অনটা আপনি কি করতে পারেন, প্রোটা ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে, যদি আপনি ইউজ করতে চান। তো এখান থেকে ডাউনলোড মেগা ফাইল থেকে, এখান থেকে ডাউনলোড করতে পারো। আচ্ছা, তো আমাদের এখান থেকে তুমি কি করবা, উইজেটে যাবা, উইজেটটাকে ফ্রিতে ক্লিক করবা, ফ্রি যতগুলো আছে আপনি চাইলে এটাকে সবগুলাই অ্যাক্টিভেট করতে পারেন, ফ্রি গুলো, অথবা যেগুলো যেগুলো দরকার আছে সেগুলো আপনি করতে পারেন। এবং আমরা যদি একটু দেখি যে এই প্রিমিয়ামটা একটু ইউজ করি, যে প্রিমিয়াম এখান থেকে ফাইল হ্যাপি অ্যাকাউন্ট। আচ্ছা দেখি এটা ইনস্টল হয় কিনা, এবং এখান থেকে এখানে আসি, দেন আমরা তো জানি এখান থেকে স্পোর্ট সেটিং, এখান থেকে ফ্লেক্স গ্রিড এমনিতে একটা নিলাম, ফ্লেক্স গ্রিড আমি নিলাম, নিয়ে আমরা অ্যাড থেকে একটা টেক্সট নেই, মানে আমাদেরকে কি করতে হবে যে মানে স্টাইলে গিয়ে গ্লোবাল কালার এবং গ্লোবাল ফন্টটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো গ্লোবাল কালার অ্যাক্টিভেট, ক্লিনিক্যাল এক্সপার্ট কোথায়, এলিমেন্ট কালার কোথায়, 009 এখান থেকে কালার এটা দিলাম, এটা হলো মেইন কালার। হ্যাঁ বলো। আচ্ছা, সো আমাদের প্রাইমারি কালারটা হয়ে গেল, সেকেন্ডারি কালার হিসেবে আমরা ইউজ করতে পারি, দেখো যে সেকেন্ডারি কালার হিসেবে অন্য কোনো কালার ইউজ করছি কিনা। এটা একটা কালার, যে রেড মার্কিং যে কালারটা আছে এই কালারটা আমরা একটু নেই, রেড কালারটা যেটা আছে এটাকে, এটা কালার। আচ্ছা, সেকেন্ডারি কালার হিসেবে আমরা এটা ইউজ করতে পারি। এবং অ্যাকসেন্ট মানে বাটন, এটা তোমরা তো জানো বাটনের কালার, আর হচ্ছে প্যারাগ্রাফ টেক্সটের কালারটা আমরা একটু নেই। So, এটা হলো প্যারাগ্রাফ টেক্সটের কালার 7 এ। ওকে, আমরা এটাকে নিতে পারি। So, so, আচ্ছা, so, এটা হলো আমাদের প্যারাগ্রাফ টেক্সটের কালার। আরেকটা কালার নিতে পারি, একটা ব্ল্যাক কালার নিতে পারি। তো আমরা বলতে পারি ব্ল্যাক। তো এখান থেকে আমরা ব্ল্যাক সিলেক্ট করলাম। আরেকটা কালার আমাদেরকে নিতে হবে হোয়াইট, এটা হোয়াইট নিতে হবে অবশ্যই, প্রথমে নেওয়া লাগবে, এখন নিলাম। দেন আমি কি করতে পারি, সেভ চেঞ্জ দিলাম। দেন আমাদের আরেকটা কাজ আছে গ্লোবাল ফন্ট, আমরা ফন্ট কি ধরনের ফন্ট নিচে প্রধানত আমরা সেটা একটু দেখে এখান থেকে বলতে পারি, যেখানে ম্যান রুপি ফন্ট, তাহলে আমরা কি নিতে পারি ম্যান রুপি ফন্ট, তাহলে আমাদের ফ্যামিলি ম্যান রুপি, ওকে ম্যান রুপি ফন্ট। সো সেকেন্ডারি ফন্ট হিসেবে কি সিলেক্ট করছে সেটা আমরা একটু দেখি। তো এই ফন্টটার নাম কি হলো ইন্টার, মানে প্যারাগ্রাফ টেক্সটের জন্য ইন্টার। আমরা ম্যান রুপি, ওকে আমরা ম্যান রুপি
আচ্ছা, ম্যানরুপি আর ইন্টার, তাহলে আমরা কি করতে পারি যে সেকেন্ডারি ফন্টটা হলো ম্যানরুপি, তো ম্যানরুপি আর টেক্সটের জন্য আমাদেরকে দিয়েছে কি ইন্টার, ইন্টার ফন্ট এবং বাটনের কোন ফন্ট ইউজ করছে সেটা আমরা একটু দেখে নেই। বাটন থেকে ম্যানরুপি, এটা হলো ইন্টার, আমরা এখানে একটু দেখি ইন্টার, সো ইন্টার মিডিয়াম দিতে পারি এখান থেকে ইন্টার, ইন্টার ফন্ট দিলাম। এখানে তুমি বাটনের জন্য 600 সেমি বোল্ড ইউজ করতে পারো। তো তাহলে আমাদের কালার সিলেকশন মানে এবং ফন্ট সিলেকশন দুটাই ডান। এখন আমাদেরকে মেইন প্রজেক্টে হাত দেওয়া যাক। সো আমরা টেমপ্লেট থেকে আমরা কি করতে পারি যে অ্যাড নিউ, টেমপ্লেট থেকে আমরা হেডার একটা ক্রিয়েট করব। তো এখান থেকে দেন আমাদেরকে কন্টেইন হেডার নামে একটা অপশন রয়েছে, চুজ ইউর টেমপ্লেট হেডার, আমরা দিতে পারি যে মেইন হেডার এটা। সো দেন ক্রিয়েট ইউর টেমপ্লেট, আর আমরা কি হেডার সিলেক্ট করব কিনা করবো না এটা তো এখানে বলা আছে। তো আমরা এখানে দেখে নেই যে আমাদের একটা টপ বার আছে, লেফট পাশে আমাদেরকে মেনু আছে, মাঝখানে লোগো আছে এবং রাইট পাশে বাটন আছে। তো আমাদেরকে এটা, এখানে আরেকটা কালার আছে, এই কালারটা আমাদেরকে ধরা লাগবে। আচ্ছা, এটা আহ, এটা এটা দেখো আমাদের তিনটা। আচ্ছা, এটা নেই, আমরা ইনসার্ট অ্যাপ্লাই, ইনসার্ট করলাম। দেন আমরা কি করতে পারি, এটাকে পাবলিশ, আমরা কন্ডিশন সেট করে দিতে পারি শুধুমাত্র ইন্টায়ার সাইট, এই সাইটের মধ্যে শুধুমাত্র পুরা সাইটের মধ্যে দেখা যাবে। তুমি কন্ডিশন আবার সেট আপ করতে পারো, এক্সক্লুড অথবা ইনক্লুড, আপনি কোন পেজে দেখাতে পারেন সেটা প্রত্যেকটাই তুমি দেখাতে পারবে। দেন সেভ অ্যান্ড ক্লোজ। আমাদের এখন আমরা দেখি যে একটা টপ বার আছে একটা, সো আমরা টপ বারটা নেই। সো এখান থেকে প্লাস লিখলে অথবা তুমি বাদ দাও, অথবা ফ্লেক্স বক্স একটা প্রথমে একটা নিলাম। দেন আমাদেরকে একটা কি করতে পারি, আমরা হেডিং নিতে পারি, অথবা তুমি চাইলে হেডিং নিতে পারো অথবা হেডিং নিলাম। তো এখান থেকে তুমি এখানে সিলেক্ট করতে পারো যে কোন, এখানে তুমি রাইট বাটন ক্লিক করে এটা দেখো যে এটা কোন ফোন, 14 পিক্সেল ম্যান রুটিন। আচ্ছা, তো এটা হলো ম্যান রুটিন, এখান থেকে 14 পিক্সেল, তাহলে 14 পিক্সেল ম্যান রুটিন, অবশ্যই এটা হলো টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার। আর তার ব্যাকগ্রাউন্ডটা তুমি দেখো, ব্যাকগ্রাউন্ড এখানে গ্লোবাল ব্যাকগ্রাউন্ড ইমেজ যে গ্রেডিয়েন্ট দিচ্ছে, তো গ্রেডিয়েন্টের দুইটা কালার আছে। তো এটা হলো প্রথমের কালার 46%, আর পরেরটা হলো তোমার এটা, তাহলে দুইটা কালার ইউজ করছে, প্রথমত গ্রেডিয়েন্ট দিছে। তো আমরা কি করতে পারি যে আমরা এই যে ইয়েটা আছে এডিট কন্টেইনার সাপোজ, দেন স্টাইলে গিয়ে আমরা গ্রেডিয়েন্ট নামে একটা অপশন আছে কালার, এটাকে বলবো যে এটা কালার দিলাম, এটা আমরা দিলাম যে লোকেশন হলো 46, এটা হলো বলতে হবে 46%। আর পরের যে কালারটা আছে তুমি যখন এখানে আসো, এই যে কালারটা আছে এই কালারটা, এটা বলছে কত, কত পার্সেন্ট, 46, 113 ডিগ্রি, পরেরটা 100%, পরেরটা 100%। আচ্ছা, তো আমাদের যেটা থাকবে লোকেশন, এটাকে 100%, তাহলে আমাদের কত ডিগ্রি, একটা 113 ডিগ্রি, তাহলে 113 ডিগ্রিতে হয়ে গেল। তুমি যদি এখন দেখো এটা আর ওটা সেম ডিজাইন, এখন কালারটা আমরা এটার এটার কালারটা, এখন এটা তুমি ওই যে এখানে হোয়াইট কালার নামে আসছে না, হোয়াইট নামে কালারটা দিতে পারছি। এখান থেকে 14 অথবা 15 পিক্সেল দাও, খুব সুন্দর দেখা যাবে। এবং এডিট কন্টেইনারে গিয়ে তুমি একটু যে পেডিং দিতে পারো, যে বলবো যে উপরে একটু 10 পেডিং অথবা 15 পেডিং নেই, আমি প্রথমেও নেই আমি 15 পেডিং, ঠিক আছে। এটা তোমাকে দেখতে হবে যে কত পেডিং দিলে সুন্দর দেখা যাচ্ছে। তো পেডিং দেওয়াটা মাস্ট, অথবা একটু তুমি যদি কমাতে চাও কমাই দিতে পারো। So, এটা একটা কমাই দিতে হবে। আর না থাক, 15 থাক, তুমি একটা স্পেসিং একটু যদি চাও, স্পেসিং লেটার স্পেসিং একটা, মানে প্রত্যেকটা লেটারের মধ্যে স্পেসিং রাখতে হচ্ছে, সেটা করতে। সো আমাদের নেক্সট টার্গেট হলো আমাদের এই পাশে
তোমার মেনু এবং লোগোটা সেভ করে নিই। তো সেভ। একটা বিষয় আমরা মাথায় রাখবো যখন কোনো একটা কাজ করব অথবা তো এখান থেকে আমাদের কয়টা, আমাদের গ্রিড হবে 3টা, তাই না? এখানে আমরা 3টা দিব। তো আমাদের 3টা, এটাকে আমাদেরকে কি করতে হবে, যে ফুল ওয়েট, আমরা ফুল ওয়েট দিলাম, পুরোটাই ফুল ওয়েট আছে, কারণ কি এখানেও আমাদের ফুল ওয়েট আছে, পুরোটাই ফুল ওয়েট আমরা দিব। তো দিলাম। এখন বলতে পারি যে তুমি এটা 25% আছে না, এখানে তুমি কি দিতে পারো 40%, 40, এখানেও 40, 40 চলে 80, মাঝখানেরটা তোমার 20 থাকবে। আচ্ছা 20 দিন, ওকে। মাঝখানেরটা 20, আর লেফটে 40, রাইটে 40। তাহলে আমাদের এখন মেনুটা আমরা আরেকটা বিষয়, যখন তুমি কাজ করতে যাবা, তো কন্ট্রোল ই দিলে ড্যাশবোর্ড, মানে ফাইন্ডার আসবে, ফাইন্ডার থেকে তুমি ড্যাশবোর্ডে যাবে। ড্যাশবোর্ড থেকে আমার সাইটটা যাতে কেউ দেখতে না পারে সেই জন্য আমাদের কি কি করতে হবে, যে রিডিং এ আসবো। বর্তমানে আমার কোনো ডিসকোর্স, মানে এখন বর্তমানে আমার দরকার নাই সাইট থেকে ইন্ডেক্স করার দরকার নাই এসইও তে, মানে মানে গুগলে ইন্ডেক্স করার দরকার নেই। আমি ডিসকোর্স সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দা সাইট আমাদের বর্তমানে দরকার নেই। যখন আমাদের কাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, তখন তুমি আহ, এটা উঠাই দিবা, উঠাই দিয়ে তুমি রাখবা। তাহলে ওয়েবসাইটটা তখন গুগলে ইন্ডেক্স হতে পারে। হ্যাঁ, অবশ্যই এটাকে ইন্ডেক্স, নট ইন্ডেক্স করে রাখবা, এটাকে টিক চিহ্ন দিয়ে রাখবা। এটা সব, কারণ কি আমি মানুষের কন্টেন্ট রাইট নাও এখন কপি করতেছি। তো যদি আমার ওয়েবসাইটটা ক্লায়েন্ট ভুল যদি দেখে যে আমি ওনার ওয়েবসাইটটা সেম টু সেম কপি করছি, তাহলে উনি আমার নামে মানে আপওয়ার্কে কমপ্লেইনও করতে পারে। বুঝতে পারছেন? আপনাদের কাজ থাকবে যে এই সাইটটা যাতে গুগলে শো না করে বা ইন্ডেক্স না হয়, সেই জন্য অবশ্যই আপনি সেটিং থেকে রিডিং এ এসে এটা টিক চিহ্নটা দিয়ে রাখবেন। ঠিক আছে? বুঝতে পারছেন? কমেন্টে লিখতে পারেন। আচ্ছা, এটা প্রত্যেকটা সময় কাজ করবেন, কারো কোনো কিছু কপি করলে। আচ্ছা, এখন আমরা মেনুটা ক্রিয়েট করে নিই। আমাদের মেনু কি আছে, হোম প্রাইজিং সার্ভিসেস। সার্ভারের সমস্যা কেন? আচ্ছা, আমরা একটু, তারপরে এরকম সমস্যা হলো কেন? আমার সার্ভার, এই তো ঠিক আছে। আচ্ছা, আমরা সার্ভারের তো সমস্যা কথা না, ঝামেলা করে। আচ্ছা, আমরা একটা প্লাগইন, আচ্ছা আমরা ফাইলে যাই, ফাইল ম্যানেজার, আমাদের
একটা সমস্যা হইতে পারে। একটা সমস্যা হবে, সেটা হলো আমরা একটা প্লাগইন ইনস্টল করছিলাম, সেটা সম্ভবত হতে পারে। public underscore HTML, আমরা clinical install, wp content, plugin, আমরা plugin থেকে happy add-on elementor for এটাকে delete। আচ্ছা, এখন দেখুন, এখন এই হ্যাপি অ্যাড অন ফর এলিমেন্টর যে প্লাগইনটা প্রোটা ছিল, এটা আমাদেরকে মেবি ভাইরাস অ্যাটাক করতে পারে, এই জন্য এটা সমস্যা হয়েছে। তা না হলে এটা কখনো এটা সমস্যা হতো না। আচ্ছা, সো আমরা অ্যাপিয়ারেন্সটাকে মেনুতে আমরা ক্লিক করতে পারি। অ্যাপিয়ারেন্সটাকে মেনু, এখানে আমরা একটা নাম দেব মেইন মেনু, হোম প্রাইজিং সার্ভিসেস। আমরা কি করতে পারি, অ্যাড নিউ পেজ, প্রাইসিং, তারপর আমাদেরকে সার্ভিসেস, সার্ভিসেস, pricing services, contact, then contact, তারপর clinical launch phase। আচ্ছা, ওকে। তো আমাদের এখান থেকে আবার কোথায় যাই, মেনুতে যাই, এখানে তুমি রিলোড দিতে পারো। রিলোড দিয়ে ভিউ পেজ ক্রিয়েট করলাম না, ড্রাফট থেকে এডিট, এটা হচ্ছে স্ট্যাটাস পাবলিশ হয়ে গেছে। তো আমাদেরকে এখান থেকে মেনু থেকে ভিউ অল থেকে আমাদেরকে সিলেক্ট অল দিতে পারি, দেন অ্যাড, এখানে প্রথমেরটা আমরা রিমুভ করে দেই, প্রাইভেসি পলিসি দরকার নাই, ক্লিনিক্যাল লঞ্চ পেজ, হোম প্রাইজিং সার্ভিসেস, হোম সার্ভিসেস প্রাইজিং, কন্ট্যাক্ট, ক্লিনিক্যাল লঞ্চ পেজ, এই কটা দিন। দেন আমরা সেভ টু মেনু, আমাদের মেনু শেষ। এখন আমরা কি করতে পারি, এটাকে একটু রিলোড দেই। এটা শেষ। আচ্ছা, আমাদের প্রথমে কি আছে, একটা মেনু আছে, সো আমরা কি করতে পারি, মেনু মেনু, সো মেনু ওয়ার্ডপ্রেস মেনু অথবা প্রেস মেনু, সো আমরা কি করতে পারি, ওয়ার্ডপ্রেস মেনু দিলাম। Yes, আপডেট করা হচ্ছে। তো যে হ্যাপি অ্যাড অন ফর এলিমেন্টর যেটা করছিলেন না, অ্যাক্টিভেট করছিলেন, ইনস্টল করছেন, সেটার জন্য আপনাকে মানে ফন্ট অসম 5 এটাকে অ্যাড করা হতো। আচ্ছা, তো এখান থেকে আমরা মেনু, আরে মেনু, তো ওয়ার্ডপ্রেস মেনু, আমরা এখানে লোগো দিতে পারি, ইমেজ দেই আমরা, ইমেজ, সো ইমেজটাকে আমরা সেভ করছিলাম কি, দুইবার আমরা save করছি এখান থেকে লোগো। সো আমরা এটাকে কি করতে পারি, আমরা একটু ছোট করতে পারি এবং সেন্টার এলাইন। দেন এখানে একটা বাটন আছে, প্লাসে ক্লিক করে আমরা কি করতে পারি, বাটন বাটনটা কোথায় থাকবে, রাইট সাইডে থাকবে। আমি বলতে পারি স্টাইল থেকে তুমি রাইট সাইডে থাকো। দেন আমরা দেখতে পারি যে এই পাশে একটা গ্যাপ আছে আমাদের, যেটা এই পাশে একটা গ্যাপ আছে, এই পাশে একটা গ্যাপ আছে অবশ্য। আমরা এখান থেকে ঠিক আছে,
আচ্ছা, আরেকটা বিষয় আছে, এটাকে ডিসপ্লে করতে হবে, ডিসপ্লে লোকেশন হেডার না দিলে ওটা এরা মনে হয় এখন ইয়ে করবে না। দেখছেন, মানে আমি ওটা দিছি এর জন্য। তো এখান থেকে আমরা কি করতে পারি, এই যে রাইট বাটন ক্লিক করে এডিট কন্টেইনার ক্লিক করে দেন আমাদের লেআউট নামে একটা সিস্টেম আছে, এখানে ডিরেকশন আছে যে আমাদের একটা সেন্টারে যাই। ডিরেকশন কি আছে, সেন্টারে অবশ্যই দিতে হবে, কারণ কি এটা সেন্টারে থাকার যোগ্য। তো আমরা আরেকটা বিষয় দেখি আমাদেরকে, সেটা হলো আরো একটু ছোট করতে হবে আমাদেরকে, এটা ছোট করলে হ্যাঁ, ছোট করলাম এবং এখান থেকে এসে আমরা পুরাটাই হলো তোমার আহ, এখান থেকে টাইপোগ্রাফি থেকে ট্রান্সফর্ম আপার কেস আমাদেরকে দিতে হবে, আপার কেস দিলাম এবং সাইজটা অবশ্যই আর একটু 14 পিক্সেল দিব। তুমি চাইলে 14 পিক্সেল দিলাম। এখানে তোমার হোভারে কালার কি দিবা, এটা তোমার অ্যাক্টিভে কালার তো এটা বলছে যে অ্যাক্টিভে এই কালারটা হবে। সো অ্যাক্টিভে কালার, দেন আমাদের পয়েন্টার কালার আছে, তো পয়েন্টার ডিভাইডার, তাহলে ডিভাইডার পয়েন্টার 0। তো এখন পয়েন্টার দেখাচ্ছে। তো কালার যখন হোভারে আসবে তখন এই কালারটা আসবে, এই কালারটা আমরা চাইলে এটাকে 14 পিক্সেল করতে পারি। আর হরিজন্টাল পেডিংটা একটু কমাই দিতে পারি। সো পেডিংটা একটু কমাই দিলাম এবং কালারটা, টেক্সটের কালারটা আমরা দিতে পারি যে ব্ল্যাক কালার দিই। টেক্সটের কালারটা ব্ল্যাক দেখাচ্ছে, সুন্দর দেখাচ্ছে। তো এখানে ব্ল্যাক আছে, তোমরা চাইলে আর একটু বাড়াই নিতে পারো। ওকে, আমরা বাটনের ক্ষেত্রে আসি। সো বাটনে দেখা যাচ্ছে যে আমাদের বাটনে যখন ইয়ে করবো তখন এখানে একটা ইয়ে আছে, বুক নাম অন্য কালার আসে। তো এখান থেকে এডিটর বাটন, এখানে লিখে হয় কি যেন, বুক নাও। তো বুক নাও, দেন আমাদের ডিজাইনের থেকে ফিক্সড সাইজ তুমি একটা দিতে পারো। ওভারে একটা কালার দাও, ওভারে কালার হবে এটা, তো ওভারে কালার ঠিক আছে। এবং একটা হোভার অ্যানিমেশন, এটা সম্ভবত ইয়ে দিয়ে করা, মেকানিজম দিয়ে করা। সো ইন্সপেক্ট কি দিয়ে করছে আমরা দেখছিলাম, ক্রিয়েটিভ বাটন। হুম, ক্রিয়েটিভ বাটন হ্যাপি অ্যাডনের, আচ্ছা হ্যাপি অ্যাডন পুরোর মনে হয় দিছে, হ্যাপি অ্যাডনের বাটন দিছে। তো তুমি কি করলো, বাটন লিখে সার্চ দাও, ক্রিয়েটিভ বাটন যেটা আছে না এটা দিয়ে করছে বলুন আমরা এটাকে। আচ্ছা, এটা আর এটা মিল সেম এখন। তো আমরা কি এটাকে কপি করি, এটাকে ডিলিট করি, বলি যে আমার দরকার নাই, এটাকে তুমি এটাকে রাইট সাইডে বাটনের আমরা এক্সপ্লোর বাটন ট্যাগস, তারপর বাটনের প্যাডিংটা আমরা দিতে পারি ইয়ে করি। তো টপে আমরা দিই 10, আমরা বেশি দেওয়ার দরকার নেই, বোতামে আমরা 10 এখানে, অথবা 12 দিই, 12 দিতে পারি এখানে 12। তুমি চাইলে বর্ডার রেডিয়াসও দিতে পারো, বর্ডার রেডিয়াসও দাও। এখন আমাদের কি আছে যে এটা রেড কালার আছে, সো আমাদেরকে ব্যাকগ্রাউন্ড কালার নর্মাল যেটা আছে এটা নর্মাল রেড এবং টেক্সচার কালার ইজ হোয়াইট। আর বর্ডার কালার, বর্ডার আছে না, বর্ডার টাইপ না, নান দাও, বর্ডার টাইপ না। ঠিক আছে, এখন হোভারের কালারটা তুমি এখন অন্য কিছু সিলেক্ট করো, যে হোভার কালার এটা, টেক্সট কালার এটা হলো এটা, হোভার কালার এটা দিতে পারো। তুমি চাইলে এটাকে আর একটু বড় করতে পারো, 14, এটাও 14, সরি 14। তুমি চাইলে বলা হচ্ছে 30, একটু বড় করে নিতে পারো, এটাকেও তুমি 30 নিতে পারো। Sorry, এটাকে 30 মানে একটু বড় করে নিতে পারো। আর একটু সাইজ চাইলে
তুমি 17, 16 এগুলো দিতে পারো। তো এভাবে তোমাকে কাজগুলো করা লাগবে। আমাদের তাহলে দেখা যাচ্ছে যে আমাদের হেডার পার্ট শেষ। একটা আমাদের কি আছে যে তুমি একটা দেখতে পাচ্ছ একটা ব্যাকগ্রাউন্ড শ্যাডো আছে। সো আমরা কি করতে পারি, এখান থেকে স্টাইল থেকে আমাদের বর্ডার বর্ডার ব্যাকগ্রাউন্ড কি আছে নিয়ে নাও আমারটা, এখানে আমি রেখে দাও বক্স শ্যাডো। এই বক্স শ্যাডোটা আমাদের দরকার আছে। সো ব্লারটা আমরা একটু কমাই দিই 5। আমরা যদি একটু দেখি বেশি শ্যাডো হয়ে আছে, তো আমাদের স্প্রেডটা একটু কমাই দিই একটু, বাহ, বেশি। আচ্ছা ভার্টিক্যাল, এই যে এটা দিই, তাহলে এরকম দেখা যাচ্ছে। আচ্ছা আমাদেরকে উপরে শ্যাডো করে গেছে অবশ্য। Okay, উপরে শ্যাডো পাইছে, আমাদেরকে আউটলাইন ইনসেক্টের দেখি। এখন আমাদেরকে এটা জিরো, এটা থাক, এটা বসবে, এটা পার্টিকুলার জিরো দিই। আচ্ছা এটা শ্যাডো থাক, এটা পরে আপনারা ঠিক করে নিন, অথবা এখানে থেকে আপনি দেখতে পারেন যে শ্যাডো কোনটা দিচ্ছে না দিচ্ছে। তো এটাকে দিয়ে এটা ব্যাকগ্রাউন্ড শ্যাডো, বর্ডার কালার দিচ্ছে বক্স শ্যাডো 0, 1, 10, 0 বুঝছেন, 0, 1, 10, 0। তাহলে ওখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো অফসেট 0, ওয়াই অফসেট, ব্লার হলো 10 পিক্সেল, স্প্রেড হলো 0, ইনসেট 0, 1, আউটসেট এটা 0, 1, 10, 0। আচ্ছা তাহলে 0, 1, 10, 0 এটা এটা আউটসাইড, এটা দিয়ে এ করছে বলুন। হুম, এটা দিয়ে করতে, অথবা তুমি আরেকটু কমাই দিতে, আরেকটু কমাই দিলে হয়ে যাবে। সো আমরা আরেকটু কমাই দিব, আরেকটু কমাই দিলাম। আচ্ছা আর এটা কালারটা কি দিছে 0, 0, ওই যে শেষে একটা কি আছে 0.07, 0.07, তাহলে কি হচ্ছে 0.07, এটা দিলে হয়ে যাবে। তাহলে এখন ঠিক আছে 0.07, তাহলে এখন ঠিক। সো দেন আমাদেরকে হেডার পার্টটা শেষ প্রধানত। দেন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ধরাই দিতে হবে। আমরা কি করছে ধরাই দিচ্ছে, এটা আমাদেরকে হেডার। এখন আমাদেরকে ফুটার পার্টটা আমাদেরকে ডিজাইন করতে হবে। সো আমরা আহ দেখি আমাদেরকে ফুটার পার্টটা আমরা ডিজাইন করে নিই। সো কি করতে হবে, আমরা আবার ড্যাশবোর্ডে আমরা যাব। ড্যাশবোর্ডে যাব,
ড্যাশবোর্ড থেকে আমরা কি করতে পারি, যে টেমপ্লেট থেকে আমরা, সরি ঠিক আছে, টেমপ্লেট থেকে অ্যাড নিউ, টেমপ্লেট থেকে অ্যাড নিউ, এবং আরেকটা আমরা কি করতে পারি, ফুটার ডিজাইন করতে, আমরা এখানে দিতে পারি মেইন ফুটার নাম দিতে পারি। তো আপু, লেখা পরিশ্রম করতে হবে, কারণ ওয়ার্ডপ্রেস বলেন, ই কমার্স বলেন, আহ এগুলোতে কাজের চাহিদা অবশ্যই, প্রত্যেকটা জিনিসের ডিমান্ড আছে। তো আপনাকে লেগে থাকতে হবে, লেগে থাকলেই সফলতা পাওয়া যাবে। তো 1 2 3 4, এখানে আমাদের কলাম আছে কয়টা, আছে 4টে আছে, তো আমরা 4টে নেই। এখন দেখো এখানে 1 2 3 4, অথবা এখানে 1 2 3 4, আমরা অথবা এটা আছে, এটা আমরা এটা নেই, এখান থেকে দেন অ্যাপ্লাই। তো এখানে ইমেজ বক্স আছে, আমরা সাইট লোগোর জায়গা আমরা লোগোটা দিতে পারি। তো এখান থেকে যে লোগোটা আপনি করছেন সেটা আপনি দেন। এখানে কিছু ইনফরমেশন আছে, আমরা ইনফরমেশন নেই। তো এখান থেকে দেখা যাচ্ছে এই পাশে একটা খালি স্পেসিং জায়গা আছে, তাই না? তো আমরা কি করতে পারি, এই জায়গাটায় স্পেসিং যেটা আছে, তো এখান থেকে রাইটে কিছু ইয়ে আছে, মানে বেশি বড়। তো আমরা কি করতে পারি, এখান থেকে ইমেজ স্পেসিংটা একটু কমায় দিই, উইডথটা একটু কমায় দিতে পারি। দেন এখানে তুমি সার্ভিসিং গুলো অ্যাড করবা। এখানে লিস্ট আকারে কিন্তু রাখতে হবে, অবশ্যই লিস্ট। তুমি অবশ্যই এখানে মেনু অ্যাড করতে পারো না, ঠিক আছে? আমি মনে করি এগুলো অবশ্যই যে কাজটা করছে সেটা ভুল কাজ করছে অবশ্য, আমি মনে করি আহ এটা ভুল কাজ করছে। যখন আমি ইন্সপেক্ট করি, তুমি এটা দেখো যে এটা মেনু আকারে করছে, তো এটা অবশ্যই ভুল কাজ। তো তুমি যদি এখানে লিস্ট আকারে দাও, লিস্ট আকারে দিন। এখন যদি আমি যখন মোবাইলে আসবো, দেখো যে মোবাইলে আসলে, মোবাইলে আছে, ভালো আছে, বাট আমি মনে করি লিস্ট আকারে দিলে ভালো হবে। এখন আবার ফের এটা লিস্ট আকারে দিবেন। সো লিস্ট আকারে দিলে সব থেকে সুন্দর হয়। আর এখানে কিছু ইনফরমেশন, আগে কোনটা কাজ দিচ্ছে, তারপরে আবার শেষে মানে তোমার আহ, ইয়ে দিচ্ছে, যে অ্যাবাউট সেকশন। তাহলে এখানে দেখতে হবে যে আমার কোন সেকশনটা আগে। তো আমার এই সেকশনটা আগে, তো আমাকে আগে আমি দেই এই সেকশনটা। তো আমরা এখান থেকে কই আনলা, পরে 2 নম্বর, এটাকে একটু কমাই দিই। তারপর তুমি এটা, এটা তিনটা মিলে একটা, মানে তিনটা মিলে একটা, তো এই জন্য তুমি যদি দাও এখানে 42, আর বাকিটা তো অবশ্যই কি 42-এর পরে 42 100 মিলাইতে কত লাগে, 40 যদি হয় তাহলে ওখানে 60, এটা পুরোটা হলো 60। তুমি কি করবা, যে এই যে স্ট্রাকচার নামে যে অপশনটা আছে, স্ট্রাকচারে যাবা, এখানে কন্টেইনার, আহ আচ্ছা এখান থেকে কন্টেইনার, দুটা তিনটা, একটা 40। আচ্ছা, তাহলে আমার এটা কত, 17 আছে, তাহলে আমার কি দরকার, 20। এটাও কি আছে, 17 দরকার, এসে আমার 20, তাহলে এও 20 নেবে। তো তাহলে এভাবে তোমাকে হিসাব করতে হবে, যে পুরোটা হলো 100, তাহলে 100 থেকে আমি এটাকে 20 দিব। এটা হলো 40 যদি পাই, তাহলে তুমি ওকে 40-এ দিয়ে দিবা, 40 দিবা। আর এ পাবে 20, এ 20, এ 20। তাহলে এভাবে তোমাকে ইয়ে করতে হবে। সো এভাবে তোমাকে কাজগুলো করো, অ্যাড কন্ডিশন। সো আমি কন্ডিশনটা সেট আপ করে দিলাম, দেন ক্লোজ। সো আমি সর্বপ্রথম এই দুইটা কাজ প্রথমত আগে করি, আগে হেডারটা তৈরি করি, দেন ফুটার। এখন আমার মেইন কাজ হলো আমার পেজ ক্রিয়েট করা, মানে হোম পেজটা ডিজাইন করা। এখন আসি, এটা আমার ফার্স্ট সেকশন। তো আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যাব। বর্তমানে আমাদেরকে স্টার্টিং থেকে রিডিং এ আসবো। রিডিং এ এসে স্ট্যাটিক পেজ আমি ধরাই দিব, এটা হলো হোম পেজ, দেন সেভ চেঞ্জ। এখন আমি আমার পেজে আসবো, অল পেজে এসে এসে আমি এডিট উইথ এলিমেন্টর, এগুলা, না না তুমি দেখো।
ওকে, আমরা একটা সেকশন নেই, কারণ এখানেও একটা গেলে পুরোটা একটা সেকশন। ঠিক আছে, সেকশনের মধ্যে আমার দেখে আমরা একটু ইন্সপেক্ট করি। তো এটা পুরোটা একটা মনে মনে হয় একটা ইমেজ নেওয়ার কথা। এখান থেকে এটা হলো পুরোটা একটা ইমেজ নিচ্ছে। আচ্ছা, আমরা ইমেজ নিব। এখন আমি যখন দেখি এখানে একটা পুরো একটা গ্যাপ আছে, ঠিক আছে, একটা স্পেসিং একটা গ্যাপ আছে, তো আমাদেরকে গ্যাপটা দেওয়া লাগবে। তো আমি এই যে এডিট কন্টেইনার আছে, কন্টেইনার এখানে এসে অ্যাডভান্স সেটিং এ এসে আমি একটা পেডিং এ দিব না, এখানে টপে দিব। টপে আমি 100 পিক্সেল অথবা 150 পিক্সেল দেই, সরি 150 150 দিলাম। তাহলে একটা গ্যাপ হয়ে গেলো। এখানে আমাদের একটা হেডিং আসবে, সো প্লাসে ক্লিক করে দেন হেডিং, এটাকে অবশ্যই আমাকে মাঝখানে দিতে হবে। হুম, এটা 54 পিক্সেল। আচ্ছা, এখান থেকে এসে 54 পিক্সেল, এটা দেন আমাদেরকে বলি যে 54 পিক্সেল প্র্যাকটিস। ওকে, দেন প্র্যাকটিস। আমরা একটু স্পেসিং রাখি, মানে এই যে মোর আর উইথ, এই দুটার মধ্যে একটা স্পেসিং, হেডিং, মানে এই তিনটার মধ্যে একটা, মানে লাইন হাইট আমরা একটা দিতে পারি, যে লাইন হাইট। তো আমরা একটা লাইন হাইট দেই, এবং একটু মানে বড়, মানে মোটা করার জন্য, মানে ওয়েট, ফন্ট ওয়েট বোর্ড অথবা তুমি ব্ল্যাক দিতে পারো, একটু মানে ভালো একটা দেখানোর জন্য। তো আমরা এটা ইউজ করলাম। তো আমাদের এটা শেষ, দেন আমরা এটাকে ইমেজটাকে আমরা সেভ করি। তারপরে কি আছে, আমাদেরকে একটা স্ট্রাগলিং টু দা ইফেক্টিভলি, এটা একটা প্যারাগ্রাফ টেক্সট। সো আমরা অ্যাড এ ক্লিক করে দেন টেক্সট এডিটর। সো এখান থেকে আমাদেরকে আবার কি করতে পারে, এখানে দিতে হবে, দেন আমাদেরকে বলে যে এটা। সো এটা অনেক বেশি একটু মানে ইয়ে হয়ে গেছে। আমরা দেখি 18 পিক্সেল, পিক্সেলে। ওকে, সো 18 পিক্সেল। এখান থেকে বলে যে এটা হচ্ছে মানে 18 পিক্সেল চাই, পুরোটাই নিয়ে নিচ্ছে, তাই না? এখন আমাদেরকে কি করতে হবে, সে যদি পুরোটাই, আমাদেরকে তো এন্ড পর্যন্ত তো নেওয়া লাগবে, তাই না? তো এখান থেকে এসে আমরা এটা কাস্টম ওয়েট, ফুল ওয়েট, ওকে, কাস্টম ওয়েট আমরা একটা সিলেক্ট করতে পারি। আমরা এটাকে, সরি, এটাকে কন্ট্রোল এডিট কন্টেইনার, কন্টেইনার থেকে আমরা সেন্টার দিব। ঠিক আছে, তুমি যখন কোনো একটা কাজ করবা, অবশ্যই যদি এগুলো সেন্টার থাকে তুমি এটা সেন্টারে নিতে পারো। তো বলে যে এটাকে সেন্টার, তুমি তাহলে একটু মানে ওইটা কমায় দিতে পারো। তো কোন অথবা এন্ড দেখতে পারো যে কোন পর্যন্ত আছে, এন্ড পর্যন্ত আছে। সো তাহলে আমি এন্ড পর্যন্ত রাখছি। ওকে, দেন আমাদের কি আছে, একটা প্যাট, একটা বাটন আছে। সো আমরা, তুমি এখানে দেখতে পারো যে কি বাটন আছে, এটা এলিমেন্টর এর বাটন। সো এলিমেন্টর বাটনে কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই। সো ইউ ক্যান অ্যাড টু এলিমেন্ট, দেন বাটন। বাটন আমি অ্যাড করলাম। বাটন হলো বুক এ কনসালটেন্সি টুডে, দেন এখানে এডিটর বাটন। ওকে, দেন আমাদের একটা অ্যারো চিহ্ন আছে, রাইট অ্যারো। আমরা কি করতে পারি, দেন এখান থেকে আইকন লাইব্রেরি, রাইট অ্যারো অথবা অ্যারো দেবো। এটা কি দেয়, ইন্ট। এখানে দুটা অপশন আছে। আমরা আরেকটা অপশন নিতে পারি, যে কন্টেইনার নামে একটা অপশন নেব এর ভেতরে। ঠিক আছে, কন্টেইনার নেব। কন্টেইনারের মধ্যে আমাদেরকে কি আছে, যে দুটা একটা ইমেজ আছে, ইমেজ বক্স নেই একটা। আচ্ছা, এটা কি নিয়েছে, ইমেজ বক্স এনেছে। তো আমাদের এটা নেওয়ার দরকার নেই, আমরা এটা নিলাম না।
একটা ইমেজ বক্স। আমাদের দেখতে হবে যে এটা মানে কিভাবে নিলে এটা দেখা যাচ্ছে। আমি দুইটা নিয়েও করতে পারতাম, একটা নিয়েও করতে পারতাম। সো এখন এখানে ইমেজ বক্স তুমি আমার কি করতে হয়, স্টাইল লিখে লেফট লেফটে, এবং এখান থেকে ইমেজটা আমরা কি করি, এটা তো না, এটাও তো একটা আপলোড করে রাখি। এই ইমেজটাকে সেভ করি। সেভ করার পরে আমাদেরকে এখান থেকে প্রুফ থেকে সিলেক্ট, এটা আমাদের দেখা যাচ্ছে। আমাদের কি আছে, আরেকটা আছে যে ক্রিয়েটেড অল ওভার অনলাইন। সো আমরা উপরেরটাও দিতে পারি অথবা নিচেরটা, এটা ডিলাইট, তাহলে আমাদেরকে এটা দেই, অথবা আমরা দেখি যে কোনটা ভালো হবে। আচ্ছা, এখান থেকে আমরা মিডল, ঠিক আছে, এবং লেফট আমরা এটা এডিট করি অথবা দেখুন। So, এটা এখন এখান থেকে এসে এরকম তুমি কি করতে পারো যে কাস্টম উইড দিতে পারো। কাস্টম উইড দিলেও তোমার সমস্যা নাই। তো এখানে হয়ে গেল। দেন আমাদের কি আছে, একটা ইমেজ আছে। এই ইমেজটাকে আমরা কিভাবে কি করব, তাই না? আপনাদের মনে তো প্রশ্ন জাগতেই পারে যে ভাই কি করা চাই ইমেজটাকে নিয়ে, এটা তো ফুল উইড না, এই সেকশনটা তো ফুল ওয়েট না। সো আমি আরেকটা কি করবো, আরেকটা সেকশন অ্যাড করব এখানে। এটাকে বলবো যে তুমি পুরাই ফুল ওয়েট নিবা, কোনো ঝামেলা করবে না। এবং ক্লাসে ক্লিক করে দেন একটা ইমেজ অ্যাড করব। ইমেজটা অবশ্যই আমি আপলোড করছি, এই ইমেজটাকে আপলোড করি। আচ্ছা, এই ইমেজটাকে আপলোড কর। এখন তো আমার দরকার কি দরকার, এখন উপরে নেওয়া দরকার। তো এই ইমেজটাকে এডিট মাই ইমেজ, দেন অ্যাডভান্স গিয়ে আমি মাইনাসের টপ বারে বলবো যে তুমি উপরে যাও। এখন উপরে যাওয়া শুরু করি। এই এখন এটাকে ফুল ওয়েট, ম্যাক্সিমাম ওয়েট, এটাকে বলে যে ফুল। তোমার দরকার এখন উপরে নিয়ে যাও, তুমি এখন উপরে নিয়ে যেতে পারো। এখন তুমি দেখো, বুঝতে পারছেন? কি বলেন? আচ্ছা, আমরা নেক্সট আমাদের যে প্রজেক্ট সেটা আমরা করি। এখন আমাদের লেফট পাশে, মাঝখানে আর রাইট পাশে এই তিনটা আছে। তো আমরা কি করতে পারি, এখান থেকে ফ্লেক্স বক্স আমরা তিনটা নিতে পারি। তিনটা সেম টু সেম আমরা অপশন নিতে পারি। আচ্ছা, প্রথমেরটা আমাদেরকে কি করে 33, এটাকে আমি বলতে পারি 33, এটা আমাদেরকে 33। আচ্ছা, তিনটা হয়ে গেছে আমাদেরকে। আহ 33 আমরা একটু এডিট উইথ কন্টেনার এখানে একটু 1200 দিই, মানে একটু বড় স্পেসিং এর জন্য। আমরা এডিট উইথ কন্টেইনার অ্যাডভান্সে গিয়ে আমরা একটু প্যাডিংটা পুরো দিকে নেই। 20 পিক্সেল অথবা 40 পিক্সেল, মানে একটা গ্যাপ রাখার জন্য। অথবা তুমি এখানে 50 অথবা 60 পিক্সেল একটা গ্যাপ রাখো, মানে একটা ভালো দেখানোর জন্য। তো এখানে আমাদের আছে প্রথমে একটা বাটন আছে, আমরা বাটনের কাজটা করি। এখান থেকে বাটন,
এখানে ক্লিনিক্যাল স্পেক, তুমি এটা ইয়ে করতে পারবা, রাউন্ড করতে পারবা। রাউন্ড কিভাবে করে? সো স্টাইলে গিয়ে বর্ডার রেডিয়াস হলো 100%। আর তুমি যদি চাও যে একটু ফিক্সড হাইট কত উইথ দাও, হাইট দিয়েও তুমি কাজগুলো করতে পারবে। এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা এটা দাও, ক্লিনিক্যাল স্পেক। দেন আমাদের কি আছে একটা, এটা এই দুটো আমি একসাথে নিতে পারি। ঠিক আছে, একসাথে কিভাবে নিতে পারি? দেখো যে আমাদের এখানে কি বুঝাচ্ছে, একটা মানে হেডিং বুঝাচ্ছে আর একটা হলো আমাদের টেক্সট বুঝাচ্ছে, তাই না? হেডিং আর টেক্সট। আর যদি আমি একটা আইকনের কি আছে বলেন তো, আইকন বক্সে কি আছে? একটা আইকন আছে, একটা হেডিং আছে, আর একটা হলো টেক্সট আছে, তাই না? এই তিনটা আছে। আমি যদি আইকনটা বাদ দেই তাহলে হেডিং আর টেক্সট থাকলো। আচ্ছা বাদ, যখন আমরা হেডিং হেডিং হেলথ কেয়ার এক্সপার্ট, এখান থেকে আমরা এটাকে 700 দিই, 22 পিক্সেল অথবা 35, 25। দেন প্যারাগ্রাফ টেক্সট, এখান থেকে এখানে, এখান থেকে 14 পিক্সেল। হ্যাঁ, তারপর একটা লার্ন মোর বাটন আছে। সো এই বাটনটাকে তুমি কি কপি করো, কপি করার পরে এখানে এসো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। জি ভাই বলেন। তাহলে আমাদের এটার কাজ শেষ। এই পাশের তারপর একটা ইমেজ আছে, কই যাও, কই, গুড। কোন সাজুল খান যাবে নাকি? তো ইমেজ, আমরা মাঝখানে একটা ইমেজ দেই। সাতশো। আচ্ছা, দেন আমাদের রাইট পাশে কি আছে দেখো, একটা ইমেজ আর টেক্সট আছে, তাই না? ইমেজ টেক্সট মানে হেডিং টেক্সট, হেডিং টেক্সট, হেডিং টেক্সট এরকম। সো আমরা কি করতে পারি? আমরা এটা নিয়ে কাজ করতে পারি। আরেকটা কাজ আমাদের দুটা একসাথে হয়ে যায়, আইকন বক্সটা নিয়ে আমরা কাজ করি। এখান থেকে আইকন বক্স, এখান থেকে আমরা প্রথমে আমরা কি করতে পারি, আইকন থেকে সাইজটা আমরা 0 করে দিব। 0 করে দিবেন আপনি। দেন কন্টেইনার থেকে এখানে ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে দেন স্টাইল থেকে একটু ইয়াং, দেন লেফট অ্যালাইনমেন্ট। ওকে। দেন আমাদের হেডিং এক্সপার্ট ইন হেলথ কেয়ার, কপি, দেন ওটা, এটাকে যখন হয়ে গেল দেন আমরা ডুপ্লিকেট, দেন ডুপ্লিকেট। এখন মাঝখানে প্রত্যেকটার মাঝে একটা গ্যাপ তো রাখতে চাচ্ছেন। সো গ্যাপ আছে কিন্তু, গ্যাপ আছে। সো সেটাও কাজ করতে পারে। ওকে, এটা আমাদের অথবা তুমি লেফট পাশে একটা স্পেসিং রাখতে পারো, এখান থেকে 20, তারপর 30, এখান থেকে কন্টেন্ট, কন্টেন্ট থেকে টাইটেল, টাইটেল থেকে 7, এখানে তার- আরেকটা স্পেসিং, ঠিক আছে, স্টাইল, স্টাইল। আচ্ছা, আমরা এটাকে বলতে পারি এডিট কন্টেইনার থেকে এটাকে বলতে পারি সেন্টার, সেন্টার মানে তোমার
জাস্টিফাই কন্টেন্ট গুলো আমরা কি করতে পারি, সেন্টারে রাখতে পারি। এটাও তুমি কি কি করতে পারো, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এভাবে তোমার কন্টেন্ট গুলো আসবে। সো আমরা তিনটা কাজ করলাম। তো আমাদের এই পার্টটাও আমাদের শেষ, আর সেকেন্ড পার্ট, এই কাজটা আমরা করবো এখন। এখন এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ইনস্পেক্ট ব্যাকগ্রাউন্ড কালারটা দেই। এখানে একটা মাঝখানে একটা 60 পিক্সেল একটা গ্যাপ রাখি একটা। এখন নতুন করে একটা সেকশন অ্যাড করি, দ্যাট মিনস ব্ল্যাঙ্ক সেকশন, মানে একটা ব্ল্যাঙ্ক সেকশন অ্যাড করলাম। তারপর আমি এখানে দুইটা রাখবো, এখানে তিনটা রাখবো, এভাবে আমাদেরকে কাজ করা লাগবে। সো প্রথমে পুরোটা একটা আমাদেরকে কি দরকার আছে, যে একটা কন্টেইনার, পুরো একটা কন্টেইনার নিলাম, কন্টেইনারের মধ্যে আমাদের ব্যাকগ্রাউন্ড দিলাম এটা। সো আমার ব্যাকগ্রাউন্ড অ্যাড হলো। সো আমাদেরকে দেখতে হবে, আমরা আরেকটু চাইলে আমরা একটু পেডিং নিচে রাখতে পারি, 70 পিক্সেল। তো আমরা 70 রাখলাম, মানে একটা গ্যাপ রাখার জন্য, অথবা 80 গ্যাপ রাখি, যাতে আমাদেরকে সুন্দর দেখায় ডিজাইনটা। এখন তুমি এখানে দেখতে পাচ্ছ এখানেও একটা গ্যাপ। তো আমরা কি করতে পারি, এডিট কন্টেইনার, এখান থেকে আমরা একটা 60, মানে একটা গ্যাপ রাখি, এখানে একটা গ্যাপ। তো আমরা প্রথমে একটা গ্যাপ রাখি, তাহলে সুন্দর দেখাবে। আমরা এটাকে 1200-র মধ্যে রাখি। 1140 আছে, তো 1200, প্রত্যেকটা কন্টেন্টে আপনি 1200 রাখবেন, 1200 রাখলে সমস্যা হবে না। এখন তুমি এখন দেখো যে আমার লেফট পাশে এরকম আছে, রাইট পাশে টেক্সট আছে, তাহলে আমার এখানে কলাম কয়টা, দুইটা। এখানে একটা কলাম, লেফট পাশে একটা কলাম, রাইট পাশে একটা কলাম, কলাম তাহলে দুইটা। তাহলে আমি কি করতে পারি, একটা এলিমেন্ট নিব, একটা কন্টেইনার নিলাম, ঠিক আছে, এই কন্টেইনারটা নিলাম, এই কন্টেইনারটাকে আমি ডুপ্লিকেট করলাম, তাহলে আমার এই যে কলামটা আছে, এখন এর মধ্যে আরেকটা কন্টেইনার আমি রাখতে পারি। ঠিক আছে, এই কন্টেইনারটাকে আমি ডুপ্লিকেট করতে পারি, মানে দুইটা করলাম, একটা কন্টেইনার আছে, একটা কন্টেইনারের মধ্যে আরেকটা কন্টেইনার আছে, আর দুইটা কন্টেইনার আছে। দুইটা কন্টেইনার আছে যখন, এখন এই যে কন্টেইনারটা আছে এটাকে আমি বলি যে 50%, তাহলে 50%, এটাও আমার কি হবে, এটাও আমাদেরকে 50%। ঠিক আছে, এখন এই যে এর যে মেইনটা আছে, এই মেইনটাকে আমি বললাম যে ডিসপ্লে রো হরিজন্টাল, মানে দুই ভাগে ভাগ হয়ে গেল, এই পাশে এই পাশে। এখন তুমি এখানে বলতে পারো এটা হলো তোমার 30% অথবা 40%, আর এই যে ইয়েটা থাকবে এ হলো 40 থাকলে 60%, তাহলে 60% দখল করে নিল। তাহলে এখন আমি এখানে কন্টেন্ট গুলো রাখতে পারি। সো একটা বাটন আছে, আমি তো উপরে বাটন ডিজাইন করছিলাম, তো বাটনটা এখানে দিলাম। দেন আমাদের কি আছে, একটা আলটিমেট প্যাকেজ গাইডলাইন আছে। তো তুমি একটা হেডিং ট্যাগ নাও, এখান থেকে বসায় দাও। আমরা এটাও কাজ নিয়ে কাজ করব, এখান থেকে এটা নিয়ে কাজ করব। দেন আমাদের কি আছে, একটা লার্ন মোর বাটন আছে, এটাও তোমার ওই উপরেরটার কথায় ধরা যায়, এটাই। এখান থেকে পেস্ট করে দিলাম, পরে আমরা এখন এই আলটিমেট সাকসেস নিয়ে কাজ করব। সো এখানে আলটিমেটে একটা অপশন আছে, সাকসেস একটা আলাদা কালার আছে, বাট এই দুটা কালার আলাদা। তো প্রথমে আমাদের কি করতে হবে, এডিট হেডিং, মেইন হেডিংটাকে আমি ধরবো ব্ল্যাক, তাহলে পুরোটা ব্ল্যাক হয়ে গেল। এখন তোমার যে আলটিমেট আছে এখানে একটা স্প্যান ট্যাগ দিব, আমরা কি করব, আমরা স্প্যান ট্যাগ দিব, আমরা দেখাই স্প্যান ট্যাগ দিব। এখানেও আমরা কি করবো, স্প্যান ট্যাগ ক্লোজ দিব। ঠিক আছে, স্প্যান ট্যাগ ক্লোজ। এখন এটাতে আমরা ক্লাস দেই, যে ক্লাস স্টাইল দেই, স্টাইল সমান ডাবল কোটেশন, কালার তুমি রেড দিতে পারো, রেড। যখন তুমি রেড দিচ্ছ না, এই যে রেড কিন্তু হয়ে গেছে, তুমি চাচ্ছ যে মেইন কালারটা ইউজ করতে, তো এখান থেকে এই যে দেখো, এখানে তোমার স্টাইল সমান কালার এটা দিতে, তাহলে আমাকেও কি করতে হবে, এটা আমাদেরকে অ্যাড করা লাগবে, ওই একই স্টাইল সমান
span ultimate আর কোনটা আছে সাকসেস। ও এটা আমরা পরে দিতে পারি। তাহলে আলটিমেট সাকসেস স্প্যানটা দিয়ে করতে হবে আলটিমেট সাকসেস। সো আলটিমেট সাকসেস। আচ্ছা আমাদেরকে এটা আরো ছোট করতে হবে। সো এটাকে আমরা বড় করছি, আমরা 30 দিই, 30 দিই। আর এটা করলে 70। এটাকে তুমি একটু এখন 25 হচ্ছে 35 দাও আলটিমেট সাকসেস। এবং অবশ্যই 7 ভোল্ট, তারপর একটু লাইন হাইট 9 ভোল্ট। এটা সুন্দর দেখা যাচ্ছে আলটিমেট সাকসেস। তুমি এটা একটা পারবা, এটা এই যে ইয়াটা আছে এটা লার্ন মোর, এটা অবশ্যই পারবা। সো দেন আমাদেরকে এখানে একটা প্যারাগ্রাফ টেক্সট আছে। সো তুমি প্যারাগ্রাফ টেক্সট আগে তো ইয়ে করছিলা, দেন এটাকে এখানে আনবে, এখান থেকে এটাকে বসাই দাও। এখানে 14 15 এভাবে ইয়ে করতে পারো। এখন তুমি এটাকে মাঝখানে দিতে পারো, বলো যে এটা মাঝখানে থাকবে, সেন্টার মাঝখানে থাকবে, এটা মাঝখানে থাকবে। এইভাবে তোমাকে কাজগুলো করা লাগবে। তো এখানে থাকলো। দেন আমাদেরকে কি আছে এখন, এই যে তিনটা, ঠিক আছে তুমি এখানে দেখো। হ্যালো। ও সরি, নেট বন্ধ করে দিয়েছিল তো আরেকজনে, এর জন্য ঝামেলা হয়েছে। স্ক্রিনটা শেয়ার করি আবার। এ ইয়া ওই যে একটু আইমান ভাইকে ডাক দাও তো, যে ভাইকে ডাক দাও, যে ভাই ইয়াতে যাবেন না, যে যে ডিনারে যাবেন না, ডাক দাও তাড়াতাড়ি। না না, ডিনারে ডিনারে সময় হয়ে গেছে। ও তাড়াতাড়ি ওঠে। আচ্ছা আমাদের এখানে কয়টা আছে, যে আমাদের এখানে তিনটা আছে। তো আমাদেরকে তিনটা কাজ করা দরকার। তো আমাদেরকে আমরা এখান থেকে একটা কপি করে আনি, এখানে আমরা বসাই দেই, তাহলে একটা হয়ে গেল। আমরা চাইলে এটাকে ডুপ্লিকেট করতে পারি, এটাকেও আমরা ডুপ্লিকেট করতে পারি। তাহলে আমাদের তিনটা হয়ে গেল, তাই না? এখন এই যে মেইন যে পার্টটা আছে, মেইন পার্টটাকে আমরা কি করব, যে রো হরিজন্টাল। তো রো হরিজন্টালে যে কোথায়, না ওটা তো ইয়া ছিল। সো এটাও 33, এটাও 33, এটাও আমাদেরকে কি করতে হবে, 33। তাহলে মানে 100 হয়ে গেল, ঠিক আছে। সো এখন আমাদের কি আছে, এটা প্রথমে এটা হলো ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড। সো আমরা ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কি করতে পারি, ইনস্পেক্ট করতে পারি। ইনস্পেক্ট করে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে যে দেখো যে ব্যাকগ্রাউন্ড কোথায়, অথবা B4 এখানে এসে দেখতে পারো যে ইমেজটা। তো আমরা সেট ইমেজ,
আমরা এই যে মেইন যে ব্যাকগ্রাউন্ড আছে অথবা এখানে আসি, এখান থেকে স্টাইলে আসবে, স্টাইলে এসে রিপ্লেস মাই ইমেজেস দিলাম। এখন আমাদেরকে এটা দরকার নাই, আমরা একটা পেডিং দিব। তো এখান থেকে পেডিং আমরা 33, মানে প্রত্যেক চাইরো পাশে আমরা একটা পেডিং দিব। সো এডিট কন্টেইনার আমরা একটু সো কভার করে নিই, সেন্টার সেন্টার ব্যাকগ্রাউন্ড অফ হলে একটা ব্ল্যাক কালারের একটা কালার দিই, মানে যাতে আমার টেক্সট গুলো বোঝা যায় অবশ্য। এবং এই যে কন্টেন্টটার ইয়াটা আছে, আমরা একটা মার্জিন দেই, চারিপাশে একটা মার্জিন আমাদের থাকা দরকার। এবং এটাকে আমরা একটা জিরো পেডিং এ দিয়ে দেই, তাহলে আমাদেরকে আসবে। উম, এবং একটা আইকন বক্স দেখো, এখানে একটা আইকন, একটা টেক্সট, একটা হলো তোমার একটা প্যারাগ্রাফ টেক্সট আছে, হেডিং টেক্সট, প্যারাগ্রাফ টেক্সট। চলো আমাদের এই তিনটা মিলে একটা, আর এটাকে আমরা ধরবো আরেকটা। এখন আমরা কি করতে পারি? সো এটাকে একটা ডিলেট, এটা থাকুক। আমরা ইমেজ বক্স নিয়ে আমরা উপরে কাজ করছিলাম না, এই যে আইকন বক্স। সো আইকন বক্সটা নিয়ে আসলাম, এখানে পেস্ট করে দিলাম, এখন উপরে দেই, আর উপরে দেই। এখন এই যে আইকন বক্স আছে, এখানে আমরা কি করতে পারি, এটা হলো তোমার এটা ইমেজ হিসেবে কাজ করছে। আচ্ছা, আমরা ইমেজ বক্স নিয়ে কাজ করি তাহলে। আচ্ছা, ডিলেট ইমেজ বক্স। এখানে অবশ্যই লেফট অন দ্য সাইড, দেন এটাকে আমরা ওয়েব ডিজাইন, তারপর পিপি, দেন সিলেক্ট। আমরা এটাকে একটু স্পে ইমেজ থেকে আমরা উইডটা একটু ছোট করে নেব। তারপর এটাকে এটা এখন একটু রিলোড দেই, কারণ একটু কাজ করতেছে না তো, রিলোড দিলে একটু ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে ইমেজ বক্স থেকে আমরা ইমেজ, ও সরি, ইমেজ এটা একটু কমাই দিই। আর একটা এখান থেকে ইমেজ স্পেসিংটা একটু কমাই দিব। আর কন্টেন্ট থেকে এখান থেকে আমরা এটাকে কালারটা সিলেক্ট করে দিই হোয়াইট, এবং এটাকে 22 পিক্সেল দেই, এবং 90। পরেরটাকে কালারটাকে আমরা দেই হোয়াইট, দেন এটা। এবং আরেকটু আমরা প্যাডিং রাখতে পারি, যে চারিপাশে একটা প্যাডিং রাখতে পারি। তো আমাদের একটা ডিজাইন হয়ে গেল। তো তুমি তাহলে আরেকটু বেশি প্যাডিং হয়ে গেছে, আমরা 30 ছিল অথবা 35, 30, 30-এ বেটার ছিল। তো 30-এ বেটার ছিল। এখান থেকে কন্টেন্ট একটু ছোট করতে পারি, কন্টেন্ট স্পেসিং, কন্টেন্ট স্পেসিং একটু গ্যাপ রাখতে পারি এটা। তাহলে তোমাদের কাজ থাকবে যে একটা ডিজাইন করবা, বাকিগুলো তোমার এমনিতে ডিজাইন হয়ে যাবে। তো এখন এই দুটো আমার যা কি দরকার আছে ডিলিট করে দরকার, বেশি স্পেসিং হয়ে যায়, তাহলে তুমি কি করতে পারো, আরো 10 স্পেসিং করে রাখতে পারো। এখান থেকে যে বললো যে 10, তো আমার 10 স্পেসিং, এটাও আমার 10, 10, এটাও আমার 10, এটা।
তাহলে এভাবে তোমাকে কি করতে হবে, একটা ডিজাইন করলে বাকিগুলো তোমার কি হবে, ডিজাইন হবে। এখন এডিট কন্টেইনারে যাবা, তোমার স্টাইলে আসবা, স্টাইলে এসে আহ হোভার নামে একটা অপশন আছে, ব্যাকগ্রাউন্ডে তুমি অন্য কালার দিতে পারো, যে এই কালার দিতে পারো হোভারে, এরকম স্ক্রোলিং ইফেক্ট অথবা ব্যাকগ্রাউন্ড ওভারলে দিতে পারো। হোভারে কি কালার দিবে না দিবে, হোভারে ধরো তুমি অন্য কালার দিতে চাচ্ছ, এরকম, ঠিক আছে। তুমি তখন একটু অপাসিটি অপাসিটি একটু বাড়ায় দাও, তুমি চাইলে অন্য কালারও দিতে পারো, এরকম। পারবেন না, কি বলেন? একটা আমি দেখাই দিলাম, যে বাকিগুলো তো পারার কথা। এটা তো শেষ, এটাও আমি মনে করি এটাও পারবেন। সো এটা তো পারার কথা। ভাইয়া ওই ওয়েবসাইটের মতো কিভাবে করো, ওয়েবসাইটের মতো তো ইয়া করো, এখানে তো তোমার একটু মানে কালারটা চেঞ্জ করে দিচ্ছে, আর কিছু না। এখানে আপনার এডিট কন্টেইনার হোভারে এসে আপনি ট্রানজিশন ডিউরেশন ব্যাকগ্রাউন্ড ওভারলেটা সিএসএস মোড, এখানে দেখবে, তো এখান থেকে রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট, এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা গ্রেডিয়েন্ট দিছে, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজে একটা গ্রেডিয়েন্ট দিছে, এটা তোমাকে ইয়া হোভার ইফেক্টে ব্যাকগ্রাউন্ড ওভারলেতে ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট দিছে, ব্যাকগ্রাউন্ড ইমেজে লিনিয়ার একটা গ্রেডিয়েন্ট দিছে, প্রাইমারি কালার এটা একটা কালার দিছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। বিফোর ওভারলে ট্রানজিশন, যে বর্ডার ট্রানজিশন ওভারলে ট্রানজিশন, ওটা আপনারা দিলেন, এটা আপনি এরকম দিলেও সমস্যা নেই। তো এই সেকশনটা আপনাদের অবশ্যই পারার কথা। এখানে আপনি লেফট সাইডে আপনি একটা ইয়া দিবেন, এটাও এই অপশনটা পারার কথা। তো এখানে এটা কি দিয়ে করছে, এটা সম্ভবত টেস্টিমোনিয়াল ইয়া প্রো দিয়ে, হ্যাপি অ্যাডন প্রো দিয়ে করছে মেবি। হ্যাপি অ্যাডনের হ্যাপি অ্যাডন প্রো টেস্টিমোনিয়াল স্লাইডার, এটা একটা টেস্টিমোনিয়াল, এটা একটা, তো এটা দেওয়ার কথা প্রেজেন্ট ফোর। হুম, হুম, বলো।
সো মাউস চেঞ্জের সাথে ওটাও পসিবল, ওখানে আপনি মাউসে ক্লিক করলে, আপনি রাইট বাটন ক্লিক করলে এখানে তোমার কোথায় যেন, তো সেটিং থেকে তোমার মাউস ওভার ইফেক্ট কোথায় যেন, এখান থেকে ব্যাকগ্রাউন্ড ওভারলে থেকে over, এখানে এটাকে এডিট কন্টেইনার, এই মাউস ইফেক্ট, মাউস ট্র্যাক করলে আপনার এই যে এটা মানে এরকম আসবে। অপোজিট করবেন নাকি ডাইরেক্ট করবেন, এটা মাউস স্ক্রোলিং ইফেক্ট, স্ক্রোলিং এ কতটুকু করতে চাচ্ছেন, এটা স্ক্রোলিং এগুলো দেখতে পারেন। সো তারপরে এটা তো পারার পেন, এটা হলো ইমেজ বক্স, ইমেজ বক্স নিয়ে কাজ করছে, এটাও পারার কথা, দেন এই সেকশনটাকেও পারার কথা। সো আর এই টেস্টিমোনিয়ালটা এপি অ্যাডন দিয়ে করার কথা নাকি এলিমেন্টর টেস্টিমোনিয়াল, আচ্ছা এলিমেন্টর টেস্টিমোনিয়াল দিয়ে দেখি। সো প্লাসে ক্লিক করে এলিমেন্টর ফ্লেক্স বক্স আমরা একটা অ্যাডভান্স সেটিং এ চাই, এখান থেকে আমরা একটা 80 পিক্সেল নেই। সো এখানে তারপর 80 পিক্সেল নেই, একটু মানে বেশি দরকার আছে, 80, এটা আচ্ছা, এটা দাও। এখান থেকে আমরা টেস্টিমোনিয়াল ক্যারোসেল প্লাসে ক্লিক করি, টেস্টিমোনিয়াল রিভিউ দেখি, আচ্ছা রিভিউটা কিসের, স্টার পিপল রেটিং আফটার রেটিং রিভিউয়ার, আচ্ছা এটা না। সো আমরা টেস্টিমোনিয়াল দেখি, টেস্টিমোনিয়াল ক্যারোসেল, আচ্ছা কি আছে এটা, ইমেজটা লেফটে আছে, এলিমেন্টর উইজেট রিভিউ টেস্টিমোনিয়াল ক্যারোসেল। আনলিমিটেড, আনলিমিটেড অ্যাড অন ফর এলিমেন্টর, আচ্ছা আনলিমিটেড অ্যাড অন ফর এলিমেন্টর, আনলিমিটেড অ্যাড অন ফর এলিমেন্টর টেস্টিমোনিয়াল ক্যারোসেল, টেস্টিমোনিয়াল ক্যারোসেল উইজেট। আচ্ছা এটাতে দেখি আমরা, এটাতে পাওয়া যায় কিনা। ওকে এটা ঠিক আছে, দেন এটা উম, সম্ভবত এটা দিয়ে করছে আমার তো মনে হয়, না হলে তো এটাতে এডিটর তো না। আচ্ছা
আচ্ছা আমরা দেখি চেক ক্লিনিক্যাল এক্সপার্ট। আচ্ছা না, ওটা টেস্টিমনি। এটা আমি দেখে আপনাদের জানাবো, কারণ এটা মূলত আনলিমিটেড অ্যাড অন ফর এলিমেন্টর অথবা হ্যাপি অ্যাড অন প্রোর ইয়া দিছে। তাহলে এটা আপনারা করেন, বুঝছেন? আপনারা যেটা সম্ভবত হ্যাপি অ্যাড অন এলিমেন্টর দিয়ে করা হয়েছে, তো মানে প্রোটা দিয়ে করা হয়েছে, আর এগুলো তো করা পারার কথা। সো এটাও পারবেন। এভাবে আপনাকে কাজগুলো পুরো, এই যে ইয়াটা আছে, যে ডিজাইনটা আছে, এই পুরো ডিজাইনটা আপনাদেরকে করতে হবে। আমি এটা দেখাই দিব ওখানে, কোনো একটা লুম ভিডিও দিয়ে দেখাই দিব ওখানে। লুম ভিডিও দিয়ে অবশ্যই দেখাই দিব ওটা। আচ্ছা, তাহলে আমি ক্লাস ভিডিওটা কিছুক্ষণের মধ্যে দিয়ে দিব। আর দেখি যে আপনাদের অন্য কোনো যদি ইয়া থাকে, তাহলে ইনশাল্লাহ কমপ্লিট করা যাবে। ভালো থাকবেন সবাই।